বন্ধুরা, এক্ষুনি আমার এই বাসের জানলা দিয়ে আপনারা যে কোচবিহারের রাজবাড়িটা দেখলেন, আজকে আমরা যাচ্ছি তার থেকেও অনেক বেশি পুরনো একটা জায়গাটার নাম গোসানিমারি। আজ থেকে প্রায় আজ থেকে প্রায় 1000 বছর আগে ওখানেই প্রাচীন কোচ রাজ্য শুরু হয়েছিল। ইতিহাস বই নিয়ে যারা পড়েছেন তারা অনেকেই হয়তো জানেন যে কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজ বিশ্ব সিংহ। সেই সময়ে যে শুরুটা হয়েছিল সেটা এখন এই রাজপ্রাসাদ অনেক পরে, মাত্র 100 বছর আগে। তো যেখানে আমরা আজকে যাচ্ছি গোসানিমারি, সেখান থেকেই কোচ রাজ্যের শুরুটা হয়েছিল। অনেক প্রাচীন মূর্তি, একটা সুন্দর নদী, মিউজিয়াম, সব কিছু ওখানে আছে। আশা করি আপনাদের ভালো করে দেখাতে পারবো। Today we are going towards Gosainimari Rajpa, it is called, which Hello and good afternoon from a place called Gosainimari, which is situated about 20 kilometers from Kuch Bihar. This is the actual place where the kingdom of Kamtapur started about 1000 years ago. একটা প্ল্যাটোর মতো অসাধারণ জায়গা। এখানে বোধহয় আজ থেকে 1000 বছর আগে একটা গড় ছিল, এই যে দেখা যাচ্ছে, তার মধ্যে কয়েকটা অংশ বেঁচে আছে এত খানেক বছর পরেও। সেদিকে আমরা যাচ্ছি, 360 ডিগ্রি রাউন্ড দিয়ে নিচ্ছি। We are right on the level undulating flat area which makes up the top part of the Gosainimari Rajpa, where the Khen kings ruled around 1000 years ago. This is supposed to be the founding place of the Kamtapur kingdom, which is a precursor of the Koch royal dynasty, which later took over not only Kuch Bihar but parts of Lower Assam. And now we are coming to those historic ruins. It seems to be the ruin of a huge well or something. Normally in these kind of places you see these bricks. They must be 1000 years old. Just imagine, in ancient times this huge well must have been used to draw up water. কল্পনা করুন, প্রাচীনকালে আজ থেকে প্রায় 1000 বছর আগে এইখানেই কামতাপুর রাজ্যের রাজপ্রাসাদের মাঝখানে এই কুয়োটা ছিল, কমপ্লেক্সের মাঝখানে। নিশ্চয়ই এখান থেকে জল তোলা হতো এবং আরও হয়তো অন্যান্য কারণে ব্যবহার করা হতো। এরকম রহস্যময় বিশাল বিশাল কুয়ো এসব প্রাচীন জায়গায় দেখতে পাওয়া যায়। চারিদিকে দৃশ্যটা দেখুন, একেবারে লেভেল একটা প্ল্যাটোর মতো। খুব সম্ভবত ঠিক আমি যে স্থানে ঘুরে বেড়াচ্ছি এইখানেই কামতাপুর রাজাদের গড় ছিল। এই নিয়ে অনেক ইতিহাসে কাহিনী শোনা যায়। Lots of stories are there in the history books about how this kingdom was founded. Most of them are about a particular person called Nilambar, who is said to have been the first king of the Kamtapur kingdom.
The Khans were actually a tribe who had migrated to this area due to persecution about 1,000 years back. These are some of the stones. It's a bit like Stonehenge in England. ইংল্যান্ডে যে বিখ্যাত স্টোনহেঞ্জ বা ইউরোপের যে বিভিন্ন প্রাচীন মাউন্টগুলো পাওয়া যায়, যেখানে এরকম প্রাচীন অত্যন্ত প্রাচীন সব রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এইটা দেখুন, এই ফুটোগুলো দেখছেন, এর উপর নিশ্চয়ই প্রাচীনকালে অন্যান্য স্থাপত্যের গাঁথা ছিল, পিলার গাঁথা ছিল। এগুলো লিন্টেল, আসলে অদ্ভুত। এখানে আরও আছে more of this kind of stones which must have been the founding or the base of pillars of the buildings which once stood here 1,000 years back. এখানে আরেকটা কুয়ো। এরকম বড় বড় কুয়োর মতো স্থাপত্য এখানে বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে। দেখুন, এই যে কি অপূর্ব পোড়ামাটি ইটের কাজ। এই ইটগুলো বানানোর জন্য অনেক নিপুণ কারিগরের দরকার ছিল। এখানে ড্রেন পাইপ আছে, অসম্ভব সুন্দর জায়গা। এটা দিয়ে নামা একটু কষ্টকর হবে, কারণ উঠতেও কষ্ট আছে, সেই জন্য আমি একবার ভিতরে যাচ্ছি না। এই যে ওখানে একজন দাদা জায়গাটাকে রক্ষা করছেন, গার্ড আছেন। তাকে জিজ্ঞেস করে দেখছি যে এখানে যে প্রাচীন মূর্তিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কোথায় গেলে দেখতে পাওয়া যাবে। এখানে তো এই কয়েকটা ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই, খালি এইটাই আছে এখানে। এখানে একটা সার্কুলার একটা এরিয়া দেখা যাচ্ছে, যেখানে বোধহয় দি স্টোনস আর দেয়ার। দ্য প্লেস ইজ ভেরি রোম্যান্টিক টাইপ, টু টেল দ্য ট্রুথ। এখানে দেখুন, একটা পুকুরের চারপাশে প্রাচীন প্রচুর ধ্বংসাবশেষের টুকরো পড়ে আছে, যেন খণ্ড খণ্ড একটা কোনো মহল, বা এখানে বোধহয় একটা রাজাদের কোনো একটা ঘাট বা স্নান করার জায়গা ছিল, যেটা এখন এই দশায় রয়েছে। প্রাচীন সব পাথর, এরকম সচরাচর বাংলায় দেখা যায় না। See the stones here which indicate that there was some kind of bathing arrangement here 1,000 years ago. Now it's a small dirty pool covered by green grass all around. So this is another part of the ruins of the ancient Kamyam building. I'm going that side where there is a long gate with a enclosure to see what else can be seen. একটা দেওয়াল দেখা যাচ্ছে, যেটার একটা গেট আছে বন্ধ করা, লক করা। এখানে সব কিছুই লক করা, বোঝাই যাচ্ছে জায়গাটা মেনটেন্যান্স নেই। আমি যা এক্সপেক্ট করেছিলাম তা নয়, তবুও জায়গাটা। Now we have come across something very interesting here. This is obviously the walls of a fort, as I have been saying from the beginning. এই জায়গাটা আসলে একটা গড়ের উঁচুর অংশ, এবং এইখানে তার প্রাচীন ইটগুলো দেখা যাচ্ছে। দেখুন, আসলে এগুলো পোড়ামাটির ইট, বেশ একটা গাঢ় কালার আছে, এটা ভিডিওতে ধরা পড়ছে না। এই দেখুন, এইগুলো হলো সেই ঐতিহাসিক দুর্গের ধ্বংসাবশেষ যা অবশিষ্ট আছে, যার থেকে যেই রাজ্যের থেকে পরে আবার এরও 500 বছর পরেই কোচ রাজত্বে শুরু হয়েছিল। সেই সময় এখানে খেন রাজাদের রাজত্ব ছিল, এবং প্রথম দিকে এই রাজ্যের নাম ছিল কামতাপুর। অবশেষে লোয়ার আসামের কোচ বংশের সাথে এরা মিলে তারপরে কোচ রাজত্বের এক সময় পত্তন হয়েছিল, যার প্রথম রাজা ছিলেন বিশ্বসিংহ। কিন্তু এই জায়গায় যিনি রাজত্ব শুরু করেছিলেন, প্রাচীন ইটগুলো দেখুন, the person who started actually the rule here of the Kamtapur kingdom was said to have been called King Nilambar, and these are all that remains of his ancient fort.
in a region which is mentioned as Kamtapur in ancient times. ওই বাড়িটা বন্ধ, সেটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার, খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি। কিন্তু এই প্রাচীন জায়গায় দাঁড়িয়েও ভালো লাগছে, জায়গাটা এমনি সুন্দর। এখান থেকে আমরা যাবো কামটেশ্বরী মন্দির। আচ্ছা, এখানে আসবেন কেমন করে? কোচবিহার রাজবাড়ির কাছে যে বাস স্ট্যান্ড আছে কোচবিহারের টাউনে, সেখান থেকে ম্যাজিক গাড়ি বা বাস পাওয়া যায় সহজেই, যেটা গোসানিমারি টাউনে আপনাকে ছেড়ে দেবে। ছোট্ট একটা শহরে, গঞ্জের মতো, শহর বলা ঠিক হবে না। From there, from Gosanimari town, after coming from Coach Bihar in a bus or magic van, you can take a Toto which will charge around 20 rupees and come to this spot. That's how you can get here. Don't expect anything much here, as you can see from this video. এখানে বেশি কিছু আশা করবেন না। একটা ঐতিহাসিক ব্যাপার স্যাপার আছে, এই ধরনের মাউন্ট বা গড়ের চিহ্ন বাংলায় প্রচুর কম পাওয়া গেছে। My disappointment on not seeing anything much here except a few broken walls is being slightly ameliorated now at the site of this beautiful pool. You can see lotuses blooming in the middle of the pool. দেখতে পাচ্ছেন এই পুকুরের মতো জায়গাটা গোসানিমারি রাজবাড়ির ঠিক নিচে। এখানে হাঁস খেলা করছে, একদিকে পদ্ম ফুল ফুটে আছে। এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ। এখানে আরেকটা জায়গা দেখা যায়, প্রাসাদ বা অ্যাসেম্বলি হলের ভাঙা অংশ। এই যে দেখুন, 1000 বছরের পুরনো পাথর। এই আমি ছুটছি, ছুলে কী হবে জানি না। 1000 বছরের আগের কোনো ভূত আমাকে ধরতে আসবে কিনা সেটাও বলি। তার উপরেও লোকে লিখে রেখে দিয়েছে। মানুষের মূল্যবোধ দেখুন কিরম নোংরা করে রেখে দিয়েছে। বোধহয় এই কারণেই মূর্তি যে ঘরে রাখা আছে ওটা খোলে না সরকার। মানুষের কোনো মূল্যবোধ নেই যে এটা একটা ঐতিহাসিক জায়গা। People don't have any consciousness that it's such a historic place. The very foundations of the history of northern Bengal and large parts of Assam, they have written their names and the names of their whoever is their crush on the wall. These are the ruins of the ancient Kamtapur kingdom called the Gosanimari Rajpat. I'm standing on top of that, made of burnt bricks. Now we are going up from here. I have to be a bit careful here. This place is quite tricky actually. Yeah, I managed to come on top of it. This is the view from here. There must have been some kind of... This is not the court of the king. This must have been a granary or storage center of some kind. There is a perimeter wall around it, which must be extremely old, close to 1000 years old. It's a bit like walking in the ruins of Harappa and Mohenjo-daro. The feeling is the same. In fact, there's more to see there. That's what I suspect. Let's go down this side a bit and see what we can see here. There is an ancient temple. Bah, দেখতে বেশ মজা লাগে। এটা সবুজ জলের উপর হাঁস ভেসে বেড়াচ্ছে। ওদিকে পদ্ম ফুল ফুটে আছে, গোলাপি গোলাপি পদ্ম ফুল, বেশ সুন্দর। পিছনে কোথাও কাপড় শুকর দেওয়া হয়েছে, তার প্রতিফলন জলের উপর। এবং এদিকে আরও পদ্ম ফুল। হাঁসগুলো এখন মাঝখানে চলে গেছে। এইগুলো দেখতে বেশ সুন্দরই লাগে। এবার আমরা একটু উপর দিকে চলে যাব। I'm standing now at the gate of the Kamteshwari temple, which is said to be a very old temple. I'm just going inside now. Just show you. Look at the steps and the carvings. Just I'll show you inside this temple. Be with me. This is the ancient Kamteshwari temple of Coach Bihar.
The building looks very simple, but it's a very historic temple. You can see a tall banyan tree here, something like a place for giving animal sacrifices. This temple is said to be very historic in the context of এই জায়গাটা। বেশ একটা ঘরোয়া ঘরোয়া ভাব আছে মন্দিরটার মধ্যে। এই হলো মেন কামটেশ্বরী মন্দির। ক্যামেরায় অনেকটা ছোট দেখাচ্ছে, আসলে মন্দিরটা কিন্তু বিশাল। ঠাকুরমশাই, এখানে ভিডিও তোলা যাবে তো? ফটো ভিডিও তোলা যাবে তো? সামনেটা যাওয়া যাবে না, মানে মূর্তিটার কোনো ফটো তোলা যাবে না, কিন্তু এদিক থেকে তোলা যাবে আর ওপাশ থেকে তোলা যাবে, তাই তো? ধন্যবাদ। এই এই জায়গাটার ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, তাও একবার উঠে ভিতরটা দেখা যাবে, ভিডিও করা যাবে একবার? আচ্ছা, এমনি ছবি তুলবো, ভিতরে মাঝখানে যাব না, হোমের জায়গায় যাব না। কোন দিক দিয়ে যাবো? এখানে তো সিঁড়িও নেই। ও, এইটা, আচ্ছা ঠিক আছে। তা মন্দিরে ঠাকুরমশাই বললেন যে এই মন্দিরের সামনে দরজা দিয়ে কোনো ফটো তোলার অনুমতি নাই, কিন্তু এটাই আসল কামটেশ্বরী মন্দির, তাই তো? এইটা, এই যে পাথরটা এখানে দেখা যাচ্ছে, এই পাথরটা মনে হচ্ছে প্রচণ্ড পুরনো পাথর। কত বয়স বলে মনে হয় আপনার? এটা তো আরও পুরনো হবে, হাজারের উপর বয়স, দেখেই বোঝা যাচ্ছে। এরকম আরও পাথর টাথর আছে কি কাছে পিঠে? আচ্ছা, আসলে এগুলোর আগে তুলে নিই। এগুলো সব বোধহয় 350 বছর পুরনো, না? রাজা প্রাণনারায়ণ বানিয়েছিলেন। এইগুলো আরও আগের? এগুলো আরও আগের নাকি? এগুলো কত কত পুরনো হবে এই মন্দিরটা? 1000? মানে পুরনো কামটেশ্বর রাজ্যের সময় থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু কথা বলছি, ক্যামেরা করছি। Now that side you can see the colored door of the modern Kamteshwar temple, which was made by the Koch king Pranarayan in 1665. Now that is the modern Kamteshwar temple according to the priest of the temple. Where we are standing is an ancient place for doing yagna, that is giving sacrifice in the form of home to the sun god. And I am trying to show you the roof of this pavilion. Beautiful dome and architecture. এই যে দেখুন গম্বুজটা এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে হোমযজ্ঞ হতো আজ থেকে। এটাও কি 1000 বছরের পুরনো? এই মূল জায়গাটার মূল বয়স 1000 বছরের মতো। এবং আমি মন্দিরের সামনে, কিন্তু ভিতরে গর্ভগৃহে ছবি তোলা বারণ, তবে এই দিকটা থেকে তোলা যাবে না। এই অত্যন্ত ঐতিহাসিক মন্দির। কোচ রাজত্বেরও আগে, যখন এখানে মূল যে রাজত্বটা ছিল, যেখান থেকে ইতিহাসটা শুরু এই এলাকার, কামটেশ্বর রাজ্য, সেই জায়গাটার মন্দির, এই ফেমাস দেবী কামটেশ্বরী মন্দির। মাকে প্রণাম করছি মনে মনে এবং শ্রদ্ধার সাথে এই ফটো তুলছি। দিস ইজ দ্যাট ফেমাস কামটেশ্বরী টেম্পল which is associated with the founding of the royal history of Coach Bihar. This main temple is said to be around 1000 years old. The architecture is very layered and massive. Pretty impressive complex.
kingdom of this area, royal dynasty, and that's why she here is called the Kamteshwari Mata. তা গোসানিমারি এবং কামটেশ্বরের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি, যদি না নতুন কিছু বিশেষ করে দেখার থাকে। এবং এই হলো গোসানিমারি এবং কামটেশ্বরী মন্দিরে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগলো। বিশেষ কিছু না দেখার থাকলেও কামটেশ্বরী মন্দিরটা যথেষ্ট সুন্দর এবং দেখার মতো। অন্তত বানেশ্বর এবং সিদ্ধেশ্বরীর তুলনায় অনেক বেশি ওয়েল মেনটেন্ড, ভালো লাগলো বেশ। আমি এখান থেকে এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল, আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করুন দীপস ওয়ান ম্যান অ্যাডভেঞ্চার্স। গোসানিমারি আর কামটেশ্বরী মন্দিরটা দেখার পরে এখন এখানে যে পৌষ মেলা হচ্ছে সেখানে বসে এখানকার যে লোকাল স্ট্রিট ফুড আছে সেটা একটু স্যাম্পল করছি। সারাদিন ওই পাহাড়ে আর ডিবিতে উঠে আর এই মন্দিরটা দেখে এখন এখানে যে পৌষ মেলা চলছে, এই যে দেখুন, সেখানে বসে এখানকার স্ট্রিট ফুডটা একটু স্যাম্পল করে যাচ্ছি। এটা হলো গোসানিমারির লোকাল স্ট্রিট ফুড। বেশ সুন্দর রান্না, বেশ কালারফুল বলতে হবে। আর আমাদের দুই বন্ধু এখানে চালাচ্ছেন এই দোকানটা। তোমার নাম কি? আমার নাম রাহুল। এই রাহুল, আর তুমি? হ্যাঁ, প্রিয়ব্রত। এই দুজন মিলে এই দোকানটা চালাচ্ছে। গোসানিমারি আর কামটেশ্বরী মন্দির দেখার পর এখানে খেয়ে আজকে কোচবিহারে ফিরব। আমার একটা ইউটিউব